দেখে, হ্যাঁ, আর্কিটেকচারটা দেখাই। আচ্ছা দেখ, আর্কিটেকচারটা দুইটা পোর্শন আছে এখানে। একটা হচ্ছে বিআইইউ, হ্যাঁ, বিআইইউ মানে হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। আর এটা হচ্ছে যে ইউ, ইউ মানে হচ্ছে যে এক্সিকিউশন ইউনিট। ঠিক আছে। তো স্যার এখানের মধ্যে বলছে যে আর্কিটেকচারের মধ্যে যে কোনো একটা পোর্শন দিতে পারে। ঠিক আছে, মানে একটা যে কোনো একটা পোর্শন দিলে একটা পোর্শন আঁকে, ওটার সংক্ষেপে জাস্ট একটু লিখলে হয়ে যাবে আর কি, বুঝছো? তো এখানে বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে কাজটা কিভাবে হয় আসলে, আমরা যে ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসটা একটু দেখাই কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে, তাহলে জিনিসটা একবারে ফিজিক্যাল অ্যাড্রেসটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, সাপোজ আমাদেরকে বলছে যে সিএস সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং অ্যাড্রেস যেটা সেটা দিয়ে আছে ধর 1000 H। ঠিক আছে, 1000 H। হ্যাঁ, আচ্ছা আমি ইয়াতে দেখাই, আমার এখানে এক্সাম্পল আছে, এখান থেকে দেখাই তাহলে জিনিসটা ভালো হবে আরো। আহ, এই যেমন এটা দেখ, এখানের মধ্যে বলছে যে কোড সেগমেন্ট, দ্য ভ্যালু অফ দ্য কোড সেগমেন্ট রেজিস্টার ইজ এত, মানে কোড সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুটা দিয়ে দিছে, মানে স্টার্টিং অ্যাড্রেসটা দিয়ে দিছে। এখন দ্য ভ্যালু অফ ডিফারেন্ট অফসেট ইজ এস ফলোস, মানে বিএক্স এর ভ্যালু দিয়ে দিছে, আইপি এর ভ্যালু দিয়ে দিছে, আর এটা হচ্ছে যে এটা ডিআই এর ভ্যালু দিয়ে দিছে। ঠিক আছে, এখন আমাকে এখানে বলছে যে সিএস, মানে সিএস যে মানে কোড সেগমেন্ট যেটার ওটার কি বের করতে বলছে, মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে বলছে আর কি। ঠিক আছে, তো এখন এগুলো হচ্ছে এক একটা পয়েন্টার। ঠিক আছে, হ্যাঁ, পয়েন্টার আছে, জেনারেল পারপাস রেজিস্টার আছে। তো আমাদের স্টার্টিং পয়েন্ট যেটা, ঠিক আছে, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের সূত্রটা কি, ফিজিক্যাল অ্যাড্রেসের সূত্র হচ্ছে যে স্টার্টিং অ্যাড্রেস, মানে যে সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, অফসেট অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস। এখন দেখ এখানের মধ্যে স্টার্টিং অ্যাড্রেস হবে যে যে সেগমেন্টটা আমার দেয়া থাকবে ওই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। তো আমাদের এখানে দেয়া আছে কি কোড সেগমেন্ট দেয়া আছে না, এখন কোড সেগমেন্ট, তাহলে কোড সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা মানে ভ্যালুটা আমাদের বলে দিছে 4042H। ঠিক আছে, এর হচ্ছে অফসেট অ্যাড্রেস। এখন আমরা এখানে দেখছিলাম যে কোনটার জন্য অফসেট অ্যাড্রেস কোনটা কাজ করে, মানে কোনটা পয়েন্টার হিসেবে কাজ করে কোন রেজিস্টার। কোড সেগমেন্টের জন্য কাজ করে অফসেট অ্যাড্রেস হিসেবে আইপি, ডিএস ডেটা সেগমেন্টের জন্য কাজ করে এসআই, ইএস এর জন্য কাজ করে ডিআই, আর এসএস এর জন্য কাজ করে এসপি এবং বিপি। ঠিক আছে, এখন আমার এখানে যেহেতু কোড সেগমেন্ট বলছে, তাহলে কোড সেগমেন্টের জন্য আমার কোনটা কাজ করবে, আইপি না, ইনস্ট্রাকশন পয়েন্টার। তাহলে আইপি যেহেতু কাজ করবে, তাহলে আমার এখানে অফসেট অ্যাড্রেস যেটা সেটা কি, এই তিনটার মধ্যে কোনটার নিমো, এই তিনটার মধ্যে কোনটার নিমো বলতো একটু। হ্যালো, আইপিটা। আইপিটা নিমো, বুঝে গেছে? তাহলে কোড সেগমেন্টের জন্য আমার অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করবে কি, আইপিটা। ঠিক আছে, তাহলে আমি এখানে ফিজিক্যাল অ্যাড্রেস লিখছি, ফিজিক্যাল অ্যাড্রেস ইন্টু 10 প্লাস আইপি। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসে কত, 4042 ছিল সিএস এরটা, তো ইন্টু 10 গুণ করবো, এরপরে আইপি অ্যাড্রেসের মান কত, 0580, তো এটা বসালাম। তো এটা বসানোর পর যে এটা ক্যালকুলেশন করে আনসার এটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এখন আমাদের সেগমেন্ট অ্যাড্রেস বা আমাদের রেজিস্টার, রেজিস্টার যেগুলো ছিল, ওগুলো প্রত্যেকটা রেজিস্টার কয় বিটের ছিল, 16 বিট করে না? এগুলো একটা 4 বিট করে যদি হয়, তাহলে চার চারা কত, 16 বিট না? চার চারা কত, 16 বিট না? তাহলে এগুলো হচ্ছে 16 বিটের। কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস আমার এখানে কত, 1 2 3 4 5, এখানে কত 5, মানে কত, 20 বিট না? একটা 20 যদি বিট। 4 বিট করে হয় তাহলে পাঁচটা কত হবে, 20 বিট না? তাহলে আমরা যখন 8086 নিয়ে পড়ছিলাম তখন অ্যাড্রেস বাস কয় বিট ছিল, 20 বিট, আর ডেটা বাস কয় 20 বিট বিট। ছিল, 16 বিট। 16 বিট। ডেটা বাস হচ্ছে 16 বিট, অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট। তাহলে এটা 20 যেহেতু বিট। ফিজিক্যাল অ্যাড্রেস, তাহলে মানে কি অ্যাড্রেস বাস না? তাহলে অ্যাড্রেস বাস যেহেতু, হ্যাঁ, তাহলে এটা কত বিটের হবে, 20 বিটের হবে। 20 বিটের। বুঝে গেছে একটু? আচ্ছা, আচ্ছা, এখানে ধর সিএস না দিয়ে অন্য কিছু দিতে পারে। হ্যাঁ দিতে পারে, ধর এখানে ডিএস দিছে, ডাটা সেগমেন্ট দিছে, ডাটা ডিএস। সেগমেন্ট দিলে কি কোনটা ইউজ হবে? বিয়া, এখানে ধর ডাটা কি ইউজ সেগমেন্টের হবে? এখানে কিছু দেয়া নাই, পয়েন্টার দেয়া নাই। এখানে যদি ধর হুম। ইএস দিয়ে আছে, সাপোজ ইএস, ইএস দিয়ে আছে মানে এক্সট্রা হ্যাঁ, সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্টের এক্সট্রা জন্য আমার সেগমেন্ট। ডিআই কাজ করবে। আমি এখানে লিখছি তো, এক্সট্রা সেগমেন্টে কাজ করবে ডিআই, ডিএস এর জন্য ডিআই কাজ নাকি করবে পিআই? এসআই।
ডিআই ডিআই। অর্থাৎ ডিএস এর জন্য, ডিআই মানে ডিএস এর জন্য ডেস্টিনেশন এসআই। ইন্ডেক্স আর কি। আচ্ছা, এসআই হচ্ছে ডিএস এর সোর্স জন্য ইন্ডেক্স। এসআই, ইএস এর জন্য ডিআই, ডিআই। হ্যাঁ। আর সিএস এর জন্য আর আইপি, এসএস এর জন্য কি আইপি, হবে? এসএস এর জন্য এসপি বিপি, স্ট্যাক পয়েন্টার, আচ্ছা বেস আচ্ছা পয়েন্টার। আচ্ছা, ঠিক বুঝা আছে, গেছে? আচ্ছা। বোঝা গেছে। ফিজিক্যাল অ্যাড্রেসটা বুঝছো, ক্যালকুলেশন এটা কিন্তু আসবে। আচ্ছা, বুঝলে আমরা ইয়াতে চলে যাইগা। এসপিভিপি তোকে তো যে কোনো একটাই দেয়া থাকবে না? বুঝি নাই। এসপিভিপি যেটা গিয়ে আছে হ্যাঁ, অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করবে, ওইখান এটা থেকে তো যে কোনো একটাই একটা দেয়া দেয়া থাকবে। থাকবে আর কি, যে কোনো একটা দেয়া থাকবে। আচ্ছা, তো এখন এখানে তাহলে আমরা আর্কিটেকচারের মধ্যে দুইটা ফেজ দেখছি, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। তাহলে বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে আমাদের মূলত ফিজিক্যাল অ্যাড্রেস কাজ, মানে এখানে কি করবে আমাদের মূলত যে মাইক্রোপ্রসেসর আছে, মাইক্রোপ্রসেসরটা ইনস্ট্রাকশন বেসিসে কাজ করে। কিসের বেসিসে কাজ করে? ইনস্ট্রাকশন বেসিসে কাজ করে। এখানে মূলত তিনটা কাজ হয়। একটা হচ্ছে ইনপুট ফেচ, ইনপুট ফেচ করবে মানে ইনপুট নিবে, এরপর হবে ওটাকে ডিকোড করবে, ডিকোড করবে, এরপর হচ্ছে এক্সিকিউশন করবে। বুঝা গেছে? এক্সিকিউশন করবে। তো বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিট যেটা আছে এখানে মূলত কাজ করবে, ইনপুট ফেচ করবে এবং ডিকোডের কাজটা হচ্ছে বিআইইউ তে। ঠিক আছে? আর এক্সিকিউশনের কাজটা হচ্ছে এক্সিকিউশন ইউনিটে। এখন এটা কাজ কিভাবে করবে? তো আমার ফার্স্ট হচ্ছে এখানে চারটা কি আছে, সেগমেন্ট রেজিস্টার আছে না? ইএস, সিএস, এসএস, ডিএস। এগুলো কি সেগমেন্ট রেজিস্টার না? লাস্টে যদি এস থাকে মনে করবো যে এগুলো সেগমেন্ট রেজিস্টার। ঠিক আছে? এখানে সেগমেন্ট রেজিস্টার আছে, আর একটা কি আছে, পয়েন্টার আছে। এটা কি? ইনস্ট্রাকশন পয়েন্টার। ঠিক আছে? ইনস্ট্রাকশন পয়েন্টার। ওকে। তো এখন ইনস্ট্রাকশন পয়েন্টারটা কি হিসেবে কাজ করবে? অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো এখন আমার এখানে যে ডেটা গুলো আছে, এখানে এখানে যে রেজিস্টার গুলো আছে, এখন এই রেজিস্টার গুলোর থেকে কি করবে, আমার ফিজিক্যাল অ্যাড্রেস বের করবে না? তো ফিজিক্যাল অ্যাড্রেস তো আমরা এখানে দেখছিলাম যে কিভাবে বের করছি। তো ওইটা মূলত ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করবে হচ্ছে এই পার্টটা। এই যে আমরা সামেশন একটা পার্ট দেখতেছি না, এই পার্টটা মূলত হচ্ছে যে আমার এখানে যে ডেটা থাকবে ওটার ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করবে। বুঝছো? তো ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করার পর এরপরে যাবে এই সেগমেন্টটাতে। এখানে কি এটা হচ্ছে ইনস্ট্রাকশন স্ট্রিম বাইট কিউ। এখন কিউ মানে কি? কিউ মানে কি? কিউ মানে ফিফো না? ফার্স্ট ইন কিউ মানে কি? ফার্স্ট আউট। ফিফো না? ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। তাহলে এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে এটা একটু বুঝায়, এটা যেহেতু এখানে আছে একটু বুঝায়। এটা দেখ, আমাদের 8086 যে মাইক্রো প্রসেসরটা আছে এটা মূলত হচ্ছে প্যারালালি কাজ করে, প্যারালালি কাজ করে। ঠিক আছে? প্যারালালি কাজ করে। তো এখানের মধ্যে আমাদের মাইক্রো প্রসেসর কিভাবে কাজ করে, ইনপুট ফেচ নেবে, এরপর ওটাকে কি করবে, ডিকোড করবে। ঠিক আছে? এরপর এটাকে কি করবে, এক্সিকিউশন করবে। ঠিক আছে? সেম ভাবে আরেকটা ইনপুট নিবে, হ্যাঁ এটা ইনপুট ওয়ান, এরপর আরেকটা ইনপুট নিবে, ফেচ করবে এটাকে, এরপর এটাকে ডিকোড করবে, এরপর এটাকে কি করবে, এক্সিকিউশন করবে। এইভাবে তো কাজগুলো করবে, তাই না? এখন 8086 যে মাইক্রো প্রসেসরটা আছে এটা হচ্ছে যে প্যারালালি কাজ করে। প্যারালালি কাজ করতে বলতে কি বোঝাচ্ছে? সাপোজ এটা 1 2 3 4 5 6। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এখানে হচ্ছে ইনপুট, প্রথম ইনপুটটাকে ফেচ করছে, এটাকে ডিকোড করছে, এটাকে এক্সিকিউশন করছে। ঠিক আছে? এরপর এখানে ইনপুট ফেচ করছে, ডিকোড করছে, এক্সিকিউশন করছে। এরপর এখানে ইনপুট ফেচ করছে, হ্যাঁ, ডিকোড করছে, এক্সিকিউশন করছে। ঠিক আছে? তাহলে এইখানে কিভাবে কাজ করতেছে, এখানে হচ্ছে মাল্টি টাস্ক করতেছে আর কি, মানে মাল্টি টাস্ক। প্রথম ইনপুট ফেচ করছে, প্রথম ইনপুট ডিকোড করছে এবং এক্সিকিউশন হয়েছে। ঠিক আছে? যখন প্রথম ইনপুটটা যখন আমার ডিকোড হয়েছে তখন আমার কি দ্বিতীয় ইনপুটটা কি হয়েছে, ফেচ করছে। এরপরে দ্বিতীয় ইনপুটটা যখন ডিকোড হয়েছে তখন তৃতীয় ইনপুটটা কি করছে, ফেচ করছে। মানে আমি যদি
আমি যদি এভাবে কাজ করি, মানে আমি প্রথমে ইনপুট নিলাম, এরপর ডিকোড করলাম, এরপর এক্সিকিউশন করলাম, এরপরে যতক্ষণ না পর্যন্ত প্রথম ইনপুটটা এক্সিকিউশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো ইনপুট নিতে পারবো না। তো এটা কি সময় বেশি নিচ্ছে না? এটা টাইমটা বেশি যাচ্ছে না? ধর এটা যতক্ষণ পর্যন্ত পুরো কাজ সম্পন্ন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো কাজ ধরতে পারতেছি না। তো এটা কি সময় বেশি যাচ্ছে না? এখন 8086টা কি হচ্ছে, 8086 মাইক্রোপ্রসেসরটা, মানে আমার যখন প্রথম ইনপুট যেটা সেটা যখন ডিকোড করবে, তখন আমি দ্বিতীয় ইনপুটটাকে নিয়ে ফেলতে পারবো, মানে মাল্টিটাস্কিং করতেছে। মানে একটা কাজ মাঝখানে কাজ আসার মধ্যে আমি আরেকটা ইনপুট নিয়ে ফেলতে পারবো। এরপর আরেকটা কাজ মাঝখানে আসার মধ্যে, মানে মাঝখানে যখন ডিকোড হবে তখন আমি আরেকটা ইনপুট নিয়ে ফেলতে পারবো। জিনিসটা বুঝছস? আচ্ছা। তো এখানেও তোর জিনিসটা যেটা আছে এখানের মধ্যে, কিউ যে কাজটা করবে সেটা হচ্ছে যে 6 বাইট, মানে 6 বাইট কি করবে সে, আগে ইনপুট কি করে ফেলবে, ফেচ করে ফেলবে। মানে 6 বাইটের ইনপুট কি করবে, এ আগে ভাগে কি করবে, ইনপুট ফেচ করে ফেলবে, যেন পরবর্তীতে যেন আমার কাজটা কি খুব ফাস্ট কাজ করে আর কি। ওই জন্য কি করছে, 6 বাইট কি করছে, ইনপুট কি করছে, আগে ফেচ করে ফেলছে। ফেচ করার পর এরপরে কোথায় গেছে, কন্ট্রোল সিস্টেমে গেছে। কন্ট্রোল সিস্টেমে কি করছে, কন্ট্রোল সিস্টেমে এই যে ইনপুট গুলো ফেচ করছে না, এই ইনপুট গুলোকে কি করতেছে, ডিকোড করতেছে। একটার পর একটা ডিকোড করতেছে, মানে একটা ইনপুট এটা ফেচ করছে, ফেচ করে এখানে যাবে, এখানে ডিকোড করবে। তা এটা যদি না আমি জায়গা, তাই 2 নাম্বারটা এখানে নামবে। তো এখানে আরেকটা ডাটা, এখানে এটা খালি হয়ে যাবে না, এখানে খালি যেহেতু হবে, এখানে আবার আরেকটা অ্যাড্রেস আসবে। ঠিক আছে? তো এখানে আরেকটা যেটা 2 নাম্বারটা এখানে নামবে, এখান থেকে এখানে আসবে, এখানে ডিকোড হবে। বুঝা গেছে? মানে এটা একটা পর একটা খালি হবে, ওখান থেকে একটা পর একটা ভর্তা থাকবে। জিনিসটা হচ্ছে এটা এটা আর কি। মানে এটা হচ্ছে 6 বার আগের থেকে ইনপুটকে কি করে ফেলে, ফেচ করে ফেলে। ইনপুটকে ফেচ করে এরপরে কি করতেছে, ইনপুট গুলোকে ডিকোড করতেছে কন্ট্রোল সিস্টেমে। এরপরে ইনপুটকে ডিকোড করার পর এরপরে কোথায় আসবে, ইনপুট গুলো মানে ডিকোড করার পর এরপরে কোথায় আসবো, এক্সিকিউশন ইউনিটে আসবো। তো একটু জুম এক্সিকিউশন করতো ইউনিটে, তোর পেজটা, আগের ক্যামেরা। এরপর এক্সিকিউশন ইউনিট, তো এক্সিকিউশন ইউনিটে এখানে যে ডিকোড হবে, ডিকোড আসার পর এখানে আসবে। তো এখানে কি করবে, এল ইউ যেটা আছে আরিথমেটিক লজিক্যাল ইউনিট, এখানের মধ্যে কি আরিথমেটিক এবং লজিক্যালি কি করবে, অপারেশন গুলো এখানে কি হবে, জেনারেট হবে। ঠিক আছে? তো জেনারেট হওয়ার পর এখানে, এখান থেকে কিছু ডেটা এইদিকে, তোর মানে এখানে হচ্ছে কত বাইট, যেহেতু আমার এখানে জেনারেল পারপাস, এগুলো হচ্ছে কি জেনারেল পারপাস রেজিস্টার। ঠিক আছে? তো এখানে জেনারেল পারপাস রেজিস্টার গুলো কি, এখানে কত, এগুলো প্রত্যেকটা কত বিট করে, 8 বিট করে না? যেহেতু আমাকে প্রত্যেকটা রেজিস্টার 16 বিট করে, তাহলে এটা যেহেতু দুই পার্ট হয়েছে, ভাগ হয়েছে, তাহলে এটা 8 বিট, এটা 8 বিট। তাহলে এগুলো কত কত বিট করে, 8 বিট করে। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে 8 বিট করে, এরপর এগুলো আবার 16 বিট করে। ঠিক আছে? এখন এগুলো হচ্ছে দেখি পয়েন্টার রেজিস্টার, মানে পয়েন্টার রেজিস্টার। তো এগুলো মূলত কি কাজ, এখানে হচ্ছে ধর এটা তো ইনস্ট্রাক্টর পয়েন্টারটা তো তোর সিএস এর জন্য, তাই না? এখন ধর আমার ইএস এ ডেটা আছে, বা এসএস এ ডেটা আছে, বা ডিএস এ ডেটা আছে। তো ওটা ফিজিক্যাল অ্যাড্রেসটা কেমনে বের করবে, তো এটা ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আমার কি এই পয়েন্টার গুলো কাজ করবে। ঠিক আছে? তো এটার সাথে যেহেতু এটা দেখ এখানে একটা কানেক্টেড দিছে, তো কানেক্টেড মানে হচ্ছে যে আমার এখানে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা, এখানে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা কি করবে, বের করবে, মানে এখানে যে নির্ণয় করবে না ফিজিক্যাল অ্যাড্রেসটা, যেটা নির্ণয় করবে ওটা কিভাবে নির্ণয় করবে, এখান থেকে আমার কি পয়েন্টার রেজিস্টার গুলোর মাধ্যমে কি নিবে, অফসেট অ্যাড্রেস নিবে। তো অফসেট অ্যাড্রেস নিয়ে এখানে কি করবে, ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করবে আর কি। বুঝা গেছে? এরপর হচ্ছে এখানে আরিথমেটিক লজিক্যালি অপারেশন গুলো হবে। এরপরে অপারেশন হওয়ার পর এখানে আমাদের অপারেন্ডস আছে, ফ্ল্যাগ আছে। ঠিক আছে? ফ্ল্যাগ রেজিস্ট, ফ্ল্যাগ মানে কি, আমরা ফ্ল্যাগ রেজিস্টার দেখছি না? তো ফ্ল্যাগ রেজিস্টারটা মূলত হচ্ছে আমার স্ট্যাটাস বোঝাচ্ছে আর কি। মানে আমার মাইক্রোপ্রসেসর যে আমি অপারেশনটা করছি, হ্যাঁ হ্যাঁ, আমি ধর যোগ করছি বা বিয়োগ করছি, বা মানে আমি যে লজিক্যাল বা আরিথমেটিক যে অপারেশনটা করছি, ওই অপারেশনটা করার পর আমার যে ফলাফলটা আছে, রেজাল্টটা, ওই রেজাল্টের স্ট্যাটাসটা কি, ওই স্ট্যাটাসটা জানার জন্য আমাকে ফ্ল্যাগ রেজিস্টারটা এখানে দিছে। মানে ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে মূলত হচ্ছে যে ফলাফলের স্ট্যাটাসটা জানার জন্য। বুঝছস? তো এটা হচ্ছে যে এক্সিকিউশন ইউনিট আর কি। তো বিআইইউ এবং ইউটা বুঝছস? তো এখন দেখ, তো এখন কোশ্চেন যেটা কিরকম আসবে, কোশ্চেন আমাদেরকে কি বলছে স্যারে, যে এখানে একটা আর্কিটেকচার দিবে, মানে আর্কিটেকচারের মধ্যে দুইটা পোর্শন তো আছে, বিআইইউ এবং ইইউ।
তো বলতে পারে যে বিআইইউটা আঁকো অনলি, মানে বিআইইউটা আঁকে আর এটার সম্পর্কে একটু লিখতে হবে আর কি, বা ইউটা আঁকো এটার সম্পর্কে একটু লিখতে হবে। তো এটা তো আঁকবো, ঠিক আছে, দুইটা পোর্শন আলাদা আলাদা আছে, ঠিক আছে আঁকবো, কিন্তু এখন লিখবো কোত্থেকে? তো এখানে বাস ইন্টারফেস ইউনিটের এটা এইটুকুক লিখলে হয়ে যাবে গা, মানে একটুখানি এইটুকুক লিখলে হয়ে যাবে এই চারটা অংশ। এরপরে ইউর যে পোর্শনটা আছে, দাঁড়া, এই যে এক্সিকিউশন ইউনিট যেটা আছে এটার এখানের এইটুকুক লিখলে হয়ে যাবে গা। এখান থেকে শুরু করে এইটুকুক লিখলে হয়ে যাবে, এখানে চারটা পোর্শন, এগুলো লিখলে হয়ে যাবে গা, ঠিক আছে। তো এগুলো লিখলে মোটামুটি নাম্বার দিবে। হ্যাঁ, তো এগুলো আমি ইয়াতে দিয়ে দিব, মানে ইয়া করার দরকার নেই। আচ্ছা।